হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমেরিকার একটি ফার্মে। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এখানে এখন চলছে টিউলিপ পিকিং। তো এখন টিউলিপ ফেস্টিভ্যাল চলছে, তো আমি ওখানেই যাব। আজকে আমি একটা ছোট্ট ব্লগ করব শুধুমাত্র এই টিউলিপ গার্ডেনটা নিয়ে। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। প্রথমেই বলে রাখি, এই গার্ডেনে আসার আগে আমাদেরকে রিজার্ভেশন করে তবেই আসতে হয়েছে, কারণ প্রচুর লোকের ভিড় হয়, মানে পার্কিংয়ে প্রচুর অসুবিধা হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন, ইনি আগে মোবাইলে চেক করে নিয়েছেন আমরা রিজার্ভেশন করেছি কিনা, তারপর আমরা গার্ডেনে যেতে পারবো। এখানে প্রচুর বাস্কেট রাখা আছে, তো ওখান থেকে একটা বাস্কেট নিয়ে তারপরে আমরা গার্ডেনের দিকে চলে যাব। এই গার্ডেনে প্রায় 300,000-এরও বেশি টিউলিপ আছে। আর টিউলিপ ফোটার সময় হলো এপ্রিলের শেষ 2 সপ্তাহ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। তবে এটা পুরোপুরি ডিপেন্ড করে ওয়েদারের ওপর, কারণ মেঘলা আকাশ আর ঠান্ডা ওয়েদারই টিউলিপের জন্য খুব দরকার, তাহলে টিউলিপগুলি অনেক দিন ফুটে থাকতে পারে। সানলাইটে টিউলিপগুলি বেশ সুন্দর ফুটে থাকে, কিন্তু যেই সানলাইট চলে যায় তখন আবার ফুলগুলি কুড়ির মতো দেখতে হয়ে যায়। প্রথম 10টা শাড়ি শুধুমাত্র ফটো তোলার জন্য রেখেছে, আর বাকিগুলো পিক করা যাবে। এই যে দেখুন, খুব ক্লোজলি আমি গাছগুলো দেখাচ্ছি। এই একটা গাছে একটি মাত্র করে স্টেম আছে, আর একটি মাত্র ফুল হয়েছে। মানে যটি গাছ আছে তটি ফুল আর কি। 300,000-এরও বেশি এখানে ফুল ফুটে আছে, মানে অতগুলোই গাছ আছে এখানে। ফুলগুলো শুধু তুললেই হবে না, একটা নিয়ম আছে, তো সেইভাবেই তুলতে হবে। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ফুলগুলোকে তোলা হচ্ছে। এই যে দেখুন, উনি কিভাবে ফুলটিকে তুলছেন, মানে একদম স্টেম শুদ্ধ ফুলটাকে তুলতে হচ্ছে। টিউলিপ গাছের যে রুটটা, সেটা একদম পুরো পেঁয়াজের মতো দেখতে, মানে ওটাকে বলা হয় বাল্ব। তো ওই বাল্বটা যদি মাটিতে থেকে যায়, মানে নেক্সট ইয়ারে আবার ওটা বেরোবে। আর তার জন্যই খুব যত্ন সহকারে টিউলিপগুলোকে তুলতে হয়, যাতে ওই বাল্বটা মাটিতে থাকে আর নেক্সট ইয়ারে আবার গ্রো করে। সবাই দেখতে পাচ্ছেন একদম বাস্কেট ভর্তি করে ফুল নিয়ে যাচ্ছে, কিন্তু এই ফুলগুলো বেশ ভালোই এক্সপেন্সিভ। মানে একটা ফুলের দামই হচ্ছে 160 টাকা করে, মানে $2। আর মানে ডজন নিতে গেলে $20, মানে হচ্ছে 1600 টাকা করে। টিউলিপের বাল্বগুলি লাগানোর সময় হচ্ছে সেপ্টেম্বর টু অক্টোবরের মধ্যে, তাহলেই আবার নেক্সট ইয়ারে মানে স্প্রিংয়ের সময়ে ফুল পাওয়া যায়। তো এটা শুরু হয়েছিল 19শে এপ্রিল থেকে, আর এই কটা দিনের মধ্যে দেখুন গার্ডেন পুরো ফাঁকা হয়ে গেছে। এত ভিড় হচ্ছে, মানে আগের থেকে রিজার্ভেশন না করলে পরে এখানে আসা যাবে না। এইরকম টিউলিপ গার্ডেন আমরা মুভিতেই সাধারণত দেখে থাকি, আর আমার বাড়ি থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্সে এরকম সুন্দর টিউলিপ গার্ডেন রয়েছে। প্রথম 10টা শাড়ি শুধুমাত্র ফটো তোলার জন্যই যেহেতু রাখা হয়েছে, তার জন্য এই পাশে প্রচুর ভিড়, সবাই ব্যস্ত ফটো তোলার জন্য। দেখুন, এই সুন্দর টিউলিপ গার্ডেন ছেড়ে আপনাদেরকে এবার পুরো ফার্মটা ঘুরে দেখায় আর কি কি গাছ রয়েছে এখানে। আর এই যে আমার পিছনে রয়েছে একটা গ্রিন হাউস, তো এখানে সব হ্যাঙ্গিং ফ্লাওয়ার বাস্কেটগুলো রয়েছে, আরও অনেক কিছুই রয়েছে। আর এখন ওয়েদারটা অনেকটাই ভালো, তার জন্য এটা ওপেনও করে দিয়েছে। এই যে এটাই হচ্ছে সেই গ্রিন হাউসটা, যার মধ্যে সব গাছগুলোকে রাখা আছে। ঠান্ডার জন্য ওখানেই ছিল এতদিন, এখন ওপেন হয়েছে কারণ ওয়েদার এখন অনেকটাই ভালো। চলুন আপনাদেরকে ভেতরে ঢুকে দেখায়।
গ্রিন হাউস থেকে বেরিয়ে এবার আমরা চলে যাব আপেলের বাগানে। পিছনেই রয়েছে বিশাল বড় একটা আপেলের বাগান। বাগানটা রয়েছে অনেকটাই উঁচুতে। আর আমি এখন চলে এসেছি অ্যাপেল বাগানে। তো এখানে দেখতে পাচ্ছেন মানে বোধহয় 1000-এরও বেশি এখানে অ্যাপেল ট্রি রয়েছে। আর এখন হচ্ছে অ্যাপেলের ফুল আসার সময়। তো জুন জুলাই করে অ্যাপেলগুলো বড় হতে শুরু হয়, আর মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরের সময় পিকিংয়ের টাইম হয়। আমার একটা অ্যাপেল পিকিংয়েরও ভিডিও রয়েছে, তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। ওই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে অ্যাপেল ধরে, একদম গোড়া থেকে একদম আগা অবধি পুরো অ্যাপেলে ভর্তি থাকে। আর সব রকমের অ্যাপেলের ওখানে ভিডিও রয়েছে, যেমন গ্রিন অ্যাপেল আছে, তারপর রেড ডিলিশিয়াস অ্যাপেল, ফুজি অ্যাপেল। তো আপনারা চাইলে ওখানে দেখতে পারেন ভিডিওটা। এই যে দেখুন গাছগুলো এখন শুধুমাত্র ফুলে ভরা, আর সারি সারি কত যে গাছ রয়েছে। অ্যাপেল গাছ কিন্তু এর থেকে বেশি বড় হয় না, মানে পুরোটাই হাতে নাগাল পাওয়া যায়। এখন এই পাশে যাওয়ার নিয়ম নেই, তার কারণ হচ্ছে এখন তো অ্যাপেল ধরেও নি, মানে যখন অ্যাপেল পিকিংয়ের টাইম হয় তখনই শুধুমাত্র খোলা থাকে। আর একটা জিনিস কি লক্ষ্য করলেন, এই যে গাছগুলোতে পাতা কিন্তু এখনও একটাও বেরোয়নি, শুধুমাত্র ফুলই রয়েছে। এই ফুলগুলো থেকে ছোট ছোট যখন অ্যাপেল হয়ে যাবে তারপরে কিন্তু পাতাগুলো বেরোবে। দেখুন ফুলগুলো কি সুন্দর দেখতে, আমি জুম করলাম আপনাদের জন্য। থোপা থোপা হয়ে ফুটে রয়েছে, দারুণ লাগছে দেখতে ফুলগুলো। আমি আপনাদেরকে একটু দূর থেকে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কত আপেল গাছ এখানে রয়েছে। এই যে দেখুন এখান থেকে শুরু হয়েছে আপেলের বাগানটা, পুরো একদম মাঠ ভর্তি আপেল গাছ। আর তার জন্য দেখুন পুরো পিঙ্ক হয়ে আছে ফুলে। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। লাইক শেয়ার অবশ্যই করবেন। আজকের মতো এই পর্যন্তই, বাই।